আজ সমাজে নিরাপদভাবে আমার আপনার মা বোনরা বিভিন্ন জায়গায় সফরে যেতে পারে না। ইফটিজিং, ব্যভিচার, দুষ্কৃতিকারীরা বিভিন্ন ভাবে তাদেরকে কটাক্ষ করে, এরকম ঘটনা আছে না নাই? যে স্কুল কলেজ পড়াশোনার পরিবেশ ছিল, সেই স্কুল কলেজগুলো আজ অবৈধ প্রেমের এবং নষ্ট রাজনীতির একটি ক্যাম্পাসে তৈরি হয়েছে, ঠিক কিনা? যেই মানুষগুলো 17 বছর ভোট দিতে পারে নাই, ন্যায্য অধিকার আমাদের ভোট দেওয়া। সেই বাংলার স্বাধীনতার মৌলিক স্লোগান ছিল 3টা: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। সেইগুলো থেকে আজ মানুষকে 54 বছর বঞ্চিত রাখা হয়েছে। জুলুমের উপরে জুলুম। সাধারণ মানুষ অফিস আদালতে কর, ট্যাক্স, ভ্যাট ছাড়া একটি কাজ করতে পারে না। সেই মানুষগুলোর উপরে দুর্নীতি, দুঃশাসনের যে স্টিম রোলার চালানো হয়েছে, উলামায়ে কেরামকে দীর্ঘদিন বছরের পর বছর কারারুদ্ধ করা হয়েছে। বছরের পর বছর মানুষকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। সেই জুলুমের সমাজ আমরা আর দেখতে চাই? এর পরিবর্তন দরকার আছে না নাই? এজন্য আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে, আগামী 12 তারিখের যেই ঐক্যবদ্ধ নির্বাচনে আমরা দেশ, ইসলাম, মানবতার পক্ষে যারা থাকবে আমরা তাদেরকেই ভোট দেব ইনশাআল্লাহ। কোন ভারতীয় দালালকে আমরা ভোট দিব না। বলতে পারেন, হুজুর বয়ানের মধ্যে রাজনীতি নিয়ে আসলে কেন? দলিল কোরআনের আয়াত, সূরা বাকারা 208 নম্বর আয়াত, তাফসীর যে কোনো কিতাব খুলতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاهدوا في الله حق جهاده. وقال النبي صلى الله عليه وسلم: كلكم راع وكلكم مسؤول عن رعيته، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. سبحان الله وبحمده سبحان الله العظيم. আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী হাশিমপুর এলাকার উদ্যোগী মর্দেগান নিসালে সব উপলক্ষে আজকের এই মহতী জলসার সম্মানিত সভাপতি, দিগর উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট সম্মানিত শ্রদ্ধেয় মুসল্লিয়ানে কেরাম, আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য জীবন ব্যবস্থা যেই বিধান দিয়েছেন সেই বিধান হচ্ছে আল কোরআন। আর এই আল কোরআনের মাহফিল আমরা সবাই সমবেত হয়েছি। হাদিসের ভাষায় যাকে জান্নাতের বাগান বলা হয়, এখানে আসা, যাওয়া, বসা, প্রত্যেকটা কথা শোনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নাজাত রসুলা করুন। সবাই বলি আমিন।
বান্দা দুনিয়ার মধ্যে যে হায়াতটুকু পাবে, এই হায়াতের পরে যে অনন্তকালের জীবন শুরু হবে, সেই জীবন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা বান্দীরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, যে আগামীকাল তোমাদের জন্য অপেক্ষায় আছে, ওই আগামীকালের জন্য তুমি কতটুকু নিয়ামত অর্জন করতে পেরেছ। যে আগামীকাল সম্পর্কে মুফাসসিরিন কিরাম বলেছেন, এটা হচ্ছে কিয়ামতের ময়দান। হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ময়দান তৈরি হবে কিয়ামতের ময়দানে, ওই ময়দানে প্রত্যেকটা বনি আদমকে আল্লাহ তাআলা 5টা প্রশ্ন করবেন। দুনিয়ার কোন বনি আদম ওই 5টি প্রশ্নের জবাব না দিয়ে কদম অগ্রসর হতে পারবে না। 1 নম্বর প্রশ্ন, আন উমুরিহি ফীমা আফনা, জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে। বান্দা, তোমাকে আমি 60 বছরের জীবন দিয়েছি, যৌবন দিয়েছি, ওই সম্পদের মধ্যে তোমার সব কিছু ছিল, এই জীবন তুমি কিভাবে ব্যয় করেছ। 2 নম্বর প্রশ্ন থাকবে, ওয়ান শাবাবিহি ফীমা আবলা, যে জীবনের সাথে তোমার তারুণ্য বয়স ছিল, ক্ষমতার বড়াই করেছ, শক্তি দেখিয়েছ, অনেক সম্পদ অর্জন করেছ, ওই তারুণ্য সময় তুমি কিভাবে ব্যয় করেছ। 3 নম্বর প্রশ্ন, ওয়ান মালি মিন আইনা ইকতাসাবা, বাবার সম্পদ হোক, দাদার সম্পদ হোক, তোমার অর্জিত সম্পদ হোক, ওই সম্পদ তুমি কিভাবে অর্জন করেছ। ওয়াফিমা আনফাকা, এবং তুমি এই সম্পদ কিভাবে ব্যয় করেছ। এরপরে প্রশ্ন করবেন, ওয়ান ইলমিহি মাযা আলিমা বিমা আমিলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের মাহফিলে এসেছ, প্রতি জুমায় খতিবের বয়ান শুনেছ, মক্তবে পড়েছ, অনেক কিছু তুমি জানো, নিজেকে জ্ঞানী মনে করো, কিন্তু ওই ইলম অনুযায়ী কতটুকু আমল করতে পেরেছ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেকটা বান্দা বান্দি এই 5 প্রশ্নের জবাব না দিয়ে এক কদম সামনে অগ্রসর হতে পারবে না। এটা আমরা বিশ্বাস করি, এটা আমাদের ঈমান। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা 63 বছর জীবনে একটি বারের জন্য মিথ্যা কথা বলেন নাই। এটা হচ্ছে আমাদের ঈমান। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে এই শীতের মধ্যে আমরা কোরআনের মাহফিলে এসেছি, কোরআনের আলোচনা শুনছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা কথা শুনছি। এগুলো শুধু শোনার মধ্যে সীমাবদ্ধ না, মানার প্রয়োজন আছে? মানার প্রয়োজন আছে। এই মানার জন্য আল্লাহ তাআলা আমাদের কিছু জীবন বিধান দিয়েছেন। এই জীবন বিধানের নাম হচ্ছে কোরআন। সেই কোরআনের 114টি সূরার প্রত্যেকটি আয়াত মুমিন বান্দা বান্দির জন্য সহিহ শুদ্ধভাবে পড়তে হবে। সেই কোরআন তেলাওয়াতের আমাদের সমাজের বড় অভাব। আজকে কোরআন আলমারিতে রাখা হয়, সাজিয়ে রাখা হয়, কিন্তু কোরআন পড়ার মতো লোকের বড্ডই অভাব। যেই সময় ছিল আমাদের মায়েরা, আমাদের বৃদ্ধ বাবারা সকালবেলা ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে ঘর থেকে বের হয়ে কাজ করতেন, আজ 9টা 10টা হয়ে যায়, আমাদের ঘরগুলো অন্ধকারের মতো শুয়ে থাকে, লাশের মতো পড়ে থাকে।
না বাচ্চা বক্তব্যে যায়, না মুরব্বীর নামাজ নসিব হয়, না মায়ের কোরআন তেলাওয়ার আওয়াজ শোনা যায়। আমি ঠিক বললাম না ঠিক বললাম? আবার বলেন ঠিক কিনা বেরি? এই কোরআনের সমাজ আমরা তৈরি করেছিলাম আমাদের পূর্বসূরীরা। এই যে আজকে যেই মানুষদের উদ্যোগে আজকের এই আয়োজন, এখানে যিনি যার ইসারে সওয়াব হযরত শাহ হোসেন রাহিমাহুল্লাহ, এরকম পীর বুজুর্গের মাধ্যমে আপনার আমার ঈমান এবং আমলের সৌন্দর্য বৃদ্ধি হয়েছে। আজকে এই পীর বুজুর্গদের নিয়ে বিভিন্ন জায়গায় কটাক্ষ করা হয়, বিভিন্ন ভাবে তাচ্ছিল্য করা হয়। এর চেয়ে বন্দামের প্রতারণা নিজের সাথে আর কিছু হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জামানার পয়গম্বরদেরকে উম্মতের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। সেই উম্মতের হেদায়েতের নবী থেকে নিয়ে সাহাবায়ে কেরাম ধারাবাহিকভাবে তাবেঈন, তবে তাবেঈন, আইম্মা মুজতাহিদিন, সালফে সালিহিন, চার ইমাম থেকে নিয়ে বিখ্যাত আউলিয়ায়ে কেরাম, 360 আউলিয়া, গোটা উপমহাদেশের বিশেষ করে সিলেট অঞ্চলের প্রত্যেকটা অঞ্চলে আমাদের পীর বুজুর্গদের অঞ্চল। সেই বুজুর্গদের কখনো অবমাননা করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করতে হবে। ভয় করা কেমন বোঝায়? ছোট্ট একটি ঘটনা হাদিস থেকে বলছি। একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার দিকে রওনা করলেন। পথিমধ্যে একটি পাহাড় থেকে একজন রাখাল, যে ছাগল রাখে, সে ওই পাহাড় থেকে নেমে আসছিল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা পরীক্ষা করার জন্য তাকে বললেন, তোমার এই ছাগলের পাল থেকে আমার কাছে একটি ছাগল বিক্রি করে দাও। সে বলল, আমি যদি আপনার কাছে ছাগল বিক্রি করে দিই, আমার মালিকের কাছে আমি কি জবাব দিব? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, যার চিন্তা চেতনার সাথে সমন্বয় রেখে কোরআনের অনেকগুলো আয়াত পর্যন্ত নাজিল হয়েছে। যিনি যেই জমিনে হাঁটতেন ওই জমিনে শয়তান থাকতো না। যিনি যখন শাসক ছিলেন তখন বাঘ এবং ছাগল উভয় একসাথে খাবার পর্যন্ত খেয়েছে। এমন একটি ইসলামের শান্তির সমাজ তিনি বাস্তবায়ন করেছেন। এই বাংলাদেশের ভূমির পরিমাপের মতো 300টা রাষ্ট্রের দায়িত্বে ছিলেন তিনি। সেই হচ্ছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তাকে বললেন, তুমি তোমার মালিকের কাছে গিয়ে বলবা যে এটা কোন প্রাণী খেয়ে ফেলেছে, আমি সেটা রক্ষা করতে পারি নাই। তখন রাখাল কি জবাব দিয়েছিল? হাদিসের কিতাবে আসছে, সে জবাব দিয়েছিল, ফাআইনাল্লাহ, যে মালিকের ইবাদত আমি করি, যে মালিকের রহমতের কারণে আমি আজকে রাখাল হয়েছি, ওই মালিক তখন কোথায় থাকবেন? আজকে আমি না বলে যদি এটা বিক্রি করে দেই, হয়তো মালিককে মিথ্যা বলে আমি বেঁচে যাব, কিন্তু মালিকের উপরে তো একজন মালিক আছে না নাই? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। যেই আল্লাহকে রাখাল ভয় করতে পারল, ওই রাখাল তো বড় আলেম ছিল না, ওই রাখাল তো বড় জ্ঞানী ছিল না, কিন্তু ওই রাখালের মধ্যে তাকওয়া ছিল, ওই রাখালের দিল পরিচ্ছন্ন ছিল। কদ আফলাহা মান যাক্কাহা, আল্লাহ তাআলা বলেছেন, দিল পরিচ্ছন্ন হয়ে গেলে তুমি সফল হয়ে গেছো। দিল পরিচ্ছন্ন হয়ে গেলে ব্যবহার সুন্দর হবে, পরিবার সুন্দর হবে, সমাজ সুন্দর হবে। এই দিল পরিচ্ছন্ন করার জন্যই এই কোরআনের মাহফিল। অনেক বয়ান এখানে আমার বাবার বয়সী, আমার মুরব্বী যারা আছেন, আপনাদের বয়সের চেয়ে অনেক বেশি বয়ান আপনারা শুনেছেন, কিন্তু এই বয়ানের পরিমাপের উপরে আপনি প্রশ্ন করেন কতটুকু আমল আমি করতে পেরেছি। এজন্য আন উমরি ফিমা আফনা, হাদিসের ভাষায়
যে জীবন আল্লাহ তাআলা আমাকে আপনাকে নিয়ামত হিসাবে দিয়েছেন, সেই নিয়ামতের কতটুকু কদর আপনি আমি করতে পেরেছি। কবরের সেই জগৎ, সেই অন্ধকার, যেখানে না আছে মানুষের আনাগোনা, না আছে শান্তির কোনো বার্তা, আল্লাহ তাআলার রহমত ছাড়া ওই জায়গায় কখনো কেউ সফল হতে পারে না। এই কবরের যাত্রী আমরা সবাই। আমাদের ঈমান এবং আমল ছাড়া ওইখানে নেতার পরিচয় হবে না, পীরের পরিচয় কাজে আসবে না। আপনি কোন পীরের মুরিদ, আপনি কোন দলের লোক, এগুলো কোনো কাজে আসবে না। এখানে সবচেয়ে বড় কাজে আসবে আপনার ঈমান ঠিক আছে কিনা, আপনার মধ্যে নেক আমল আছে কিনা। আর এই নেক আমলের মধ্যে সবচেয়ে দামি নেক আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। পূর্বেকার আলোচক অনেকগুলো বিষয়ে সংক্ষিপ্ত বিভিন্ন দিক দিয়ে আলোচনা করেছেন, নামাজের বিষয়ে আলোচনা করেছেন। নামাজ মুমিনের জন্য মেরাজ। এই যে 27 মেরাজের রজনী গেল, নামাজের যেই বার্তা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ইসলামী শরীয়তের রাসূলের 63 বছর জীবন, মাক্কি জীবনের 13 বছর, মাদানী জীবনের 10 বছর, নবুয়তের পূর্বের 40 বছর, নবুয়তের পরের 23 বছর, এই গোটা 63 বছর জীবনে আল্লাহ নবীর উপর যে শরীয়ত বিধান জারি হয়েছে, এই সবগুলো বিধানের মধ্যে যিনি ছিলেন তিনি হলেন জিবরাইল আলাইহিস সালাম। কিন্তু একটা বিধান যেটা আল্লাহ তাআলা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমানে নিয়ে 5 ওয়াক্ত নামাজ, 50 ওয়াক্ত সওয়াবের ভাগীদার করে তিনি দিয়েছেন। এই নামাজ কত দামি ইবাদত। قد أفلح المؤمنون, আল্লাহ তাআলা মুমিনদের সফলতার কথা বর্ণনা করেছেন। والذين هم على صلاتهم يحافظون, নামাজের মধ্যে যারা বিনয়ী হয়, নামাজের মধ্যে যারা নম্রতা অবলম্বন করে, আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার দিবেন, তারাই জান্নাতের ওয়ারিস হবে। আমরা আজকের এই কোরআন থেকে, এই মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে যতদিন আমরা হায়াতে বেঁচে থাকব কখনো নামাজ তরক করব না। সেটা ঠান্ডার ভয়ে হোক আর ঘুমের আরামের কারণে হোক। যদি অভ্যাসকে নামাজের অভ্যাসে পরিণত করতে পারি, নামাজ আপনাকে আমাকে নাজাতের উসিলা হিসাবে জান্নাত দিবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, বান্দার নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা 5টি পুরস্কার দিবেন। এই 5টি পুরস্কারের সবচেয়ে দামি যেই পুরস্কার, সেটা হচ্ছে আল্লাহ তাআলা আমার আপনার রিজিকের দরজা উন্মুক্ত করে দিবেন। যেই রিজিকের কারণে নামাজ ত্যাগ করে যেই রিজিকের কারণে ভালো কাজ করি না, সেই রিজিক আসবে যদি আমি আপনি নামাজ আদায় করতে পারি। আজ মসজিদগুলো অনেক সুন্দর হচ্ছে, কিন্তু মুসল্লির বড় অভাব। অথচ সেই মসজিদের সৌন্দর্য হচ্ছে মুসল্লি। ইমাম সাহেব তো সময় মতো আজান দিবেন, নামাজ পড়াবেন, কিন্তু তার পিছনে নামাজ পড়ার মতো, একামত দেওয়ার মতো তো 5টা 10টা মুসল্লি থাকা লাগবে নাকি? এটা কার দায়িত্ব? এটা প্রত্যেকটা মহল্লার প্রত্যেকটা সদস্যের দায়িত্ব। এই দায়িত্ব আমরা আন্তরিকভাবে আদায় করার জন্য চেষ্টা করি, আর না হয় এই জীবনের জবাব আল্লাহ তাআলার কাছে ভয়ঙ্কর ভাবে দিতে হবে, যা জাহান্নাম ছাড়া অন্য কোনো উপায় থাকবে না। আমার মুরব্বী বাবারা, যারা মাইকের আওয়াজ শুনছেন, আক্ষেপ করে আমরা বলছি যে এই জায়গায় ভিন্ন কোনো প্রোগ্রাম হলে হয়তো এই জায়গায় জায়গা দেওয়া হতো না। এই কুলাউড়া উপজেলায় অল্প কদিন ব্যবধানে যে নষ্টামি হলো, এই নষ্টামি তো আমরা করব না। আমরা কোরআন দিয়ে মানুষকে ভালোবাসা দিয়ে জান্নাতের পথ দেখাতে চাই। আমরা সাময়িক ভালোবাসা দিয়ে চরিত্রহীন যুবক যুবতী, চরিত্রহীন সমাজ আমরা তৈরি করতে চাই না, ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে ছাত্র সেজে চমুখে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা খাড়া, ঠিক না? কি হবে ছাত্র সেজে চমুখে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা খানা?
এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে যুবক নামের বোঝা হয়ে এ দাঁড়াতে যদি হয় মা বোনেরা ধর্ষণ দিনে রাতে, ঠিক না? আজ সমাজে নিরাপদ ভাবে আমার আপনার মা বোনরা বিভিন্ন জায়গায় সফরে যেতে পারে না। ইফটিজিং, ব্যভিচার, দুষ্কৃতিকারীরা বিভিন্ন ভাবে তাদেরকে কটাক্ষ করে, এরকম ঘটনা আছে না নাই? যে স্কুল কলেজ পড়াশোনার পরিবেশ ছিল, সেই স্কুল কলেজগুলো আজ অবৈধ প্রেমের এবং নষ্ট রাজনীতির একটি ক্যাম্পাসে তৈরি হয়েছে, ঠিক কিনা? যেই মানুষগুলো 17 বছর ভোট দিতে পারে নাই, ন্যায্য অধিকার আমাদের ভোট দেওয়া। সেই বাংলার স্বাধীনতার মৌলিক স্লোগান ছিল 3টা: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। সেইগুলো থেকে আজ মানুষকে 54 বছর বঞ্চিত রাখা হয়েছে। জুলুমের উপরে জুলুম। সাধারণ মানুষ অফিস আদালতে কর, ট্যাক্স, ভ্যাট ছাড়া একটি কাজ করতে পারে না। সেই মানুষগুলোর উপরে দুর্নীতি, দুঃশাসনের যে স্টিম রোলার চালানো হয়েছে, উলামায়ে কেরামকে দীর্ঘদিন বছরের পর বছর কারারুদ্ধ করা হয়েছে, বছরের পর বছর মানুষকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। সেই জুলুমের সমাজ আমরা আর দেখতে চাই? এর পরিবর্তন দরকার আছে না নাই? এজন্য আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে, আগামী 12 তারিখের যেই ঐক্যবদ্ধ নির্বাচনে আমরা দেশ, ইসলাম, মানবতার পক্ষে যারা থাকবে আমরা তাদেরকেই ভোট দেব ইনশাআল্লাহ। কোন ভারতীয় দালালকে আমরা ভোট দিব না। বলতে পারেন হুজুর, বয়ানের মধ্যে রাজনীতি নিয়ে আসলে কেন? দলিল কোরআনের আয়াত, সূরা বাকারা 208 নম্বর আয়াত, তাফসীর যে কোনো কিতাব খুলতে পারেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, হে ঈমানদার বান্দা বান্দীরা, উদখুলু আমলের সেগা, ফিস-সিলমি ইসলামের মধ্যে, কাফা পরিপূর্ণভাবে। কেউ মসজিদের এক পা বাহিরে এক পা ভিতরে, কখনো কোনো সুস্থ মানুষ বলবে না সে মসজিদের ভিতরে প্রবেশ করেছে, বলবে? আপনারা বলবেন? ঠিক ওইভাবে আল্লাহ তাআলা আয়াতে সুস্পষ্ট ঘোষণা দিচ্ছেন, বান্দা বান্দি তুমি ঈমান গ্রহণ করেছ, এই ঈমানকে পরিপূর্ণ করার জন্য ইসলামে পরিপূর্ণভাবে তোমাকে প্রবেশ করতে হবে, দাখিল হতে হবে। এই আয়াতের তাফসীর অনেকগুলো আছে। এর মধ্যে প্রসিদ্ধ আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইহুদি ধর্মের পণ্ডিত ছিলেন, বড় আলেম ছিলেন। তিনি উটের গোশত, ইহুদি ধর্মে নিষেধ ছিল, তারা খাবার খায় না, উটের গোশত খায় না। তো মুসলমান হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাবার খেতে বসলেন। উটের গোশত তার সামনে আসলো, তিনি সেটা অপছন্দের মতো একটা ভাব দেখালেন। তখন তার প্রেক্ষিতে এই আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন যে তুমি ইসলাম গ্রহণ করেছ, ইসলামের কিছু বিধান তুমি মানবা, কিছু বিধান তোমার কাছে অপছন্দ হবে, এই সুযোগ তোমার নাই, বরং ইসলাম পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে তোমাকে মানতে হবে। এবার আসেন, ইসলামের মধ্যে রাজনীতি আছে কি নাই? আল্লাহ নবী মক্কায় 13 বছর কাফেরদের জুলুমের পরে মদিনায় হিজরত করলেন। সেই মদিনার মধ্যে আল্লাহ নবী সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে একটি রাষ্ট্র গঠন করলেন, সেটা হচ্ছে মদিনার সংবিধান। এই সংবিধান ছিল মানুষের মুক্তির সংবিধান। এই সংবিধানে ধর্ম, বর্ণ সবাই ঐক্যবদ্ধভাবে আল্লাহ নবী শাসক ছিলেন। মসজিদে নববী থেকে
এই অল্প একটু পরে মসজিদে নববীর সফর করে এসেছি। আল্লাহ নবী যেই মসজিদে কাদিমে সংবিধানের আইন বাস্তবায়ন করেছেন, সেই বিধানগুলো, সেই অবস্থাগুলো আল্লাহ তাআলা দেখার সুযোগ করে দিয়েছেন। যারা মক্কা মদিনা সফর করেছেন, এখনো পবিত্র কাবায়, এখনো মক্কায়, এখনো মদিনায় আল্লাহ নবীর সেই স্মৃতিগুলো আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে। এই স্মৃতিগুলো আমাদের কি বার্তা দেয়? এই স্মৃতিগুলো আমাদের এই বার্তা দেয় যে গোটা উম্মত, আজ গোটা 200 কোটি মুসলমান পৃথিবীর মধ্যে থাকার পরেও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে নির্বিচারে অনাহারে না খেয়ে মরতে হয়। সেই ধুধু মরুভূমি ফিলিস্তিনের মধ্যে এই সভ্যতা কেমন সভ্যতা, যেটা মানুষের ঈমানকে সঠিকভাবে চর্চা করতে দেয় না, স্বাধীনভাবে ভূখণ্ডকে স্বাধীনতার মধ্যে নিয়ে আসতে দেয় না, আলেমদেরকে কথা বলতে দেয় না। এটা আইয়ামে জাহিলিয়াত ছাড়া আর কিছু হতে পারে না, ঠিক কিনা? এই জাহিলি সমাজের পরিবর্তনের জন্য আমরা যারা ইমানদার মুসলমান আছি, আমাদেরকে ইমানে বলে বলিয়ান হতে হবে। ইমান 3 জিনিসের নাম: মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজে প্রমাণ করা। এই 3 জিনিসের সমন্বয় যদি থাকে, সেটা হবে ইমান। আজ 90% মুসলমানের দেশে ইমানদার আছে, কিন্তু মুখে ইমানদার, কাজে ইমানদার পাওয়া যায় না। যার বাস্তবতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কটাক্ষ করা হয়, তখন অল্প কজন হুজুর ছাড়া আর কেউ রাজপথে দাঁড়ায় না, কারণ এটা একটা মৌলিক কাজ হয়ে গেছে। অথচ নবী কি শুধু হুজুরদের নবী না সবার নবী? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা রহম কায়নাতের জন্য তিনি রাহমাতুল লিল আলামিন। সেই রাহমাতুল লিল আলামিনের উপরে কটাক্ষ হয়, নবীর চরিত্র নিয়ে কথা বলে, নবীর মেয়ের চরিত্র নিয়ে কথা বলে, এই বাংলাদেশে আছে না নাই? সেই নবীর ইজ্জত সম্মান হেফাজতের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। মতের ভিন্নতা থাকবে, দলের ভিন্নতা থাকবে, কিন্তু ইমানের জায়গায় কখনো কোনো মুসলমান ভিন্নতা পোষণ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কোরআনের মাহফিলের মাধ্যমে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আমরা প্রধান অতিথির অপেক্ষায় আছি। ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে তিনি আমাদের মধ্যে উপস্থিত হবেন। তার সুমধুর কণ্ঠে আমরা বয়ান শুনব ইনশাআল্লাহ। আমরা সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। দুরূদের উপর আমল করতে পারেন না, একটু জুড়ে পড়েন না। নবীর ভালোবাসা আছে, এটা প্রমাণ হতে হবে না? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি যে আলোচনা শুরু করেছিলাম, হাদিস পড়েছিলাম আপনাদের সামনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাই ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। তিরমিজিতে হাদিস আসছে যে আমরা প্রত্যেকেই দায়িত্বশীল। এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসিত করবেন। বান্দা বান্দি প্রত্যেক তার পরিবারের দায়িত্বশীল। এই দায়িত্বের জায়গা থেকে আমার আপনার প্রধানত দায়িত্ব হচ্ছে ইমানের চর্চা করা। আর ইমানের চর্চা হয়
নেক আমলের দ্বারা, সোহবত দ্বারা, সোহবতে আহলুল্লাহ দ্বারা। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিল নিয়াত, যে সমস্ত বান্দার নেক আমল হবে নিয়তের মাধ্যমে, নিয়তের স্বচ্ছতার কারণে। যদি এই মাহফিলে কোরআন শোনার জন্য এবং কোরআন থেকে মানার জন্য আমার আপনার আসা যাওয়া হয়, তাহলে নিয়তের মাধ্যমে এই কোরআনের মাহফিল কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য সাক্ষী দিবে, নাজাতের উসিলা হবে। আর যদি নিয়ত ভিন্ন কিছু থাকে, সিন্নি থাকে, অন্য কিছু থাকে, তাহলে সেই নিয়তের মাধ্যমে আপনি আপনার জাযা পাবেন। এজন্য নিয়তের পরিচ্ছন্নতা দরকার। ইন্নামাল আমাল বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। যেমন নিয়ত করবেন তেমনি ফলাফল পাবেন। আরেকটি হাদিস আছে, ইন্নামাল আমাল বিল খাওয়াতিম, শেষ আমল নির্ভরযোগ্য। আপনার মৃত্যুকালে যদি কালিমা নসিব হয়, সেই কালিমাটা আপনার জন্য নাজাতের উসিলা হবে। আর সারা জীবন দুনিয়া দুনিয়া করেছেন, নামাজ তরক করেছেন, পর্দা করেন নাই, হালাল হারাম বুঝেন নাই, হক কথা বললে আপনার শরীরে সহ্য হয় নাই, তখন এই সময়টাও ভয়াবহ আসবে। আন উমরি ফিমা আফনা ওয়া আন শাবাবি ফিমা আবলা। এই যে জীবন এবং যৌবনের হিসাব, এগুলো প্রতিটা কদমে কদমে আল্লাহ তাআলা আমার আপনার থেকে নেবেন। তাই মুসল্লিয়ানে কেরাম, কথা আর বাড়াচ্ছি না, আমরা কোরআনের মাহফিলে আসছি পরিবর্তনের জন্য। যেন আমার এই কোরআনের মাহফিল ফজর কাজা না করে। যদি কোরআন শোনার পরেও ফজর কাজা হয়ে যায়, তাহলে শোনার দ্বারা কানের তৃপ্তি আসবে, দিনের পরিবর্তন হবে না। প্রতিদিন বয়ান, প্রতিদিন ওয়াজ, আপনারা বিভিন্ন জায়গায় বয়ান শোনেন, কিন্তু এগুলোর পরিবর্তন হওয়া দরকার। আমরা যারা কথা বলি, আমাদেরও পরিবর্তন হওয়া দরকার। আপনারা যারা আসেন, আপনাদেরও পরিবর্তনের নিয়ত থাকা দরকার। উভয়ের সমন্বয় থাকলে সংসারে শান্তি আসে। আর সমন্বয়ের মিল না থাকে, টাকার দ্বারা, বাহ্যিক সৌন্দর্যের দ্বারা দিলের শান্তি আসে না। আমাদের মুরব্বী বাবারা দাড়ি সাদা হয়ে গেছে, কিন্তু দেখবেন পরিবারে কোনো মারামারি নেই, ঝগড়া ফাসাদ নেই, কিন্তু 3 মাস হয় নাই সংসার হয়েছে, বড় বড় দুর্ঘটনা ঘটে যাচ্ছে। আছে না নাই? এর কারণ কি? এর কারণ হচ্ছে আমাদের উভয়ের সমন্বয় নেই। শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, এগুলোর বড়ই অভাব। অনেক প্রতিষ্ঠান হচ্ছে, মাদ্রাসা বলেন, স্কুল বলেন, কিন্তু আগেকার উস্তাদের প্রতি ছাত্রের যে সম্মান ছিল, তার 10% এখন পাওয়া যায় না। আগের মা বাবার প্রতি ছেলে মেয়ের যে শ্রদ্ধা ছিল, মসজিদের ইমামের প্রতি যে শ্রদ্ধা ছিল, ভালোবাসা ছিল, বিশ্বাস ছিল, এগুলো হারিয়ে গেছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে আপনি আমি ঈমান এবং আমল থেকে দূরে সরে গিয়েছি। আপনি আমি শুধু সুর, কণ্ঠ, শুধু আমরা বাহ্যিক সৌন্দর্যের দিকে আকৃষ্ট হয়েছি। ভিতরের পরিচ্ছন্নতা, ভিতরের পরিবর্তনের আগ্রহ আমাদের হারিয়ে গেছে। এজন্য আমাদের উচিত পরিবর্তন দিল থেকে হওয়া। কদ আফলাহা মান যাক্কাহা। যদি দিল পরিবর্তন হয়, তবেই আপনি সফল। দিলের মধ্যে গুনাহ থাকতে পারবে না, হিংসা থাকতে পারবে না, গীবত থাকতে পারবে না, বিদ্বেষ থাকতে পারবে না, খারাপ আচরণ থাকতে পারবে না। এই বিষয়গুলো থেকে বেঁচে থাকলে ইনশাআল্লাহ আমরা আদর্শ মুসলমান হতে পারবো। আর ভালো মুসলমান হলে আমাদের আখিরাত সুন্দর হবে, আমাদের পরিবারও সুন্দর হবে। ভালো মুসলমানের দ্বারা তার সন্তান, তার প্রতিবেশী, তার সমাজের কেউ কষ্ট পায় না। আর খারাপ মুসলমান হলে অনেক কিছু থাকার পরেও তার দ্বারা মানুষ বারবার নির্যাতিত হয়। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আজকের প্রধান অতিথি সুদূর ঢাকা থেকে আগত মুফতি জহিরুল ইসলাম রাইয়ান হাফিজাহুল্লাহ,
তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমরা আলোচনা শুনব, এরপরে দোয়া হবে, সিন্নি হবে, এরপরে আমরা যাব ইনশাআল্লাহ। আমরা দিল থেকে আলোচনা শুনবো, আমলের নিয়তে আলোচনা শুনবো, শুধুমাত্র সময় কাটানোর জন্য না, বরং আল্লাহকে পাওয়ার জন্য। যে আল্লাহকে পেল সে সবকিছু পেল, যে সবকিছু পেল আল্লাহকে পেল না সে কিছুই পেল না। তো আল্লাহ তাআলাকে পেলে দুনিয়ার সব আপনার পিছে ছুটবে, আর আল্লাহকে পাবেন না, মানুষকে খুশি রাখবেন, দুনিয়ার মানুষের পিছনে ছুটতে ছুটতে জীবন শেষ হয়ে যাবে, মানুষের মুখাপেক্ষী হবেন, আল্লাহ তাআলার মুখাপেক্ষী হওয়ার সুযোগ আসবে না। এজন্য হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই বান্দা আল্লাহ তাআলার মুখাপেক্ষী হয়, দুনিয়ার সব কাজ আল্লাহ তার জন্য সহজ করে দেন, আর যেই বান্দা বান্দি দুনিয়ার মুখাপেক্ষী হয়, আল্লাহ তার সব কাজ এলোমেলো অগোছালো করে দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।